কিয়ামতের দিনে আল্লাহ বলবেন ওয়া উজিয়াল কিতাব ওয়াজিআ বিন নাবিয়িন ওয়াশ শুহাদাই ওয়া কুদিয়া বাইনাহুম বিল হাক্কি ওয়া হুম লা ইউজলামুন। হাসরবাসীরে, তোদের পরীক্ষাও হয়ে গেছে, রেজাল্টও বানিয়ে নিয়েছি। তোরা নিজের নিজের নবীকে সঙ্গে করে নিয়ে চলে যা। ওই দিনটা কামিয়াবির জীবন, ওই দিনটা নাকামের জীবন। একবার জান্নাতে যে ঢুকে যাবে তাকে এ কথাটা একবারও সেকেন্ডের জন্য চিন্তা করতে হবে না যে আজের আমরা ধোঁকার দুনিয়াতে পড়ে আছি, আমরা ধোঁকার দুনিয়াতে পড়ে আছি। হায়, ঝাড়খণ্ড এলাকার লোক, এখানে বাঙালির লোকও থাকবে। আমি প্রথমেই বলেছি আপনাদের থেকে আমি বেশি ধোঁকাতে পড়ে আছি। এ ঘোর ছাড়বে না, এ ঘোর কাটবে না। যেদিন আজরাইল ধরবে সেদিন ঘোর কাটবে, তার আগে কাটবে না। এই বক্তব্যটা এই পর্যন্ত 10 মিনিট জমা করে নিলাম। একটা সফরের কথা বলছিলাম, এটা আপাতত জমা রাখলাম, জয়েন করব কিছুক্ষণ পর। এবার চলেন অন্য বিষয় ধরছি, এর সাথে জয়েন্ট হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ফেরেশতাদেরকে ডেকে বলছেন, রে ফেরেশতারা, তোমরা আগুন তৈরি করো। যারা আমার সঙ্গে বেঈমান করেছে, বেঈমানি করেছে, মুমিনের সঙ্গে বেঈমানি করেছে, ইখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম। যারা আল্লাহর সঙ্গে ধোঁকাবাজি করেছে, মুমিনদের সঙ্গে ধোঁকাবাজি করেছে, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার। আল্লাহ বলছে, এ যখন কেউ দিনের কথা শুনবে, নামাজের কথা শুনবে, রোজার কথা শুনবে, হজের কথা শুনবে, যাকাতের কথা শুনবে, এত কথা শোনার পরেও তার দিলে কোনো ইফেক্ট হবে না। ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার, তারা যখন মুখ কুঁচকিয়ে মুখ ফিরে চলে যাবে, আল্লাহ বলছেন ওদেরকে খবর দাও, ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার, একটা বড় আযাবের খবর ওদের কানে দিয়ে দাও, কানে দিয়ে দাও, কানে দিয়ে দাও, কানে দিয়ে দাও। ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার। কাল কি বললাম না কি জানি, 4 দিন আগে ঝাড়খণ্ডে ছিলাম, বিহারে ছিলাম, কাটিহার ডিস্ট্রিক্ট, শোকাসন ইসলামপুর। তো আমি একটা কথা আপনাদেরকে বোঝানোর জন্য বলছি আর কি, এটা অন্য বিষয়ের উদাহরণ দিচ্ছি। আমি গুনাহ করলাম তো তোর কি? আমি গুনাহ করলাম তা তোর কি? কাউকে বুঝাতে যান, ভাই সুদ খেয়ে না, তোর কি? তুই কে? মদ খাচ্ছে না রে ভাই, বকবি না। এই যে একটা জবাব, আর একটা জবাব, সুদ খাচ্ছে না, হ্যাঁ ছেড়ে দেবো, ভিতরে ভিতরে বলছে মোটেই ছাড়বো না। এই লোককে আল্লাহ বলছেন ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার। হে দুনিয়াবাসী, তোমাকে আমি মানে প্রশাসন ক্ষমতা দিইনি, লাস্তা আলাইহিম বিমুসাইতির, তোমাকে এতটা পাওয়ার আমি দিইনি। হে আলেম, হে মাওলানা, হে মাদানি, হে সালাফি, হে উমরি,
হে ফাইজি, তোমরা যতজন পৃথিবীতে এখন গাইডলাইনে আছো, তোমাদের হাতে আমি লাঠি দিইনি, প্রশাসন ক্ষমতা দিইনি। তুমি হুমকি মারবে, লাঠি মারবে, দিনের পথে নিয়ে আসবে, এইটা আমি তোমাদেরকে দিইনি। এ পাওয়ার আমি তোমাদের দিইনি। শুধু একটা পাওয়ার দিয়েছি, ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার। যদি তোমার কথা না শুনে ওকে আযাবের খবরটা খালি পৌঁছিয়ে দাও। আল্লাহ কেমন আযাবে দেবে, কেমন জাহান্নামে দেবে, এই খবরটা ওদের কানে পৌঁছিয়ে দাও। এই দায়িত্বটা আমি তোমাকে দিলাম। হে চোরের দল, হে লুচ্চার দল, হে রান্ডির দল, বেশ্যার দল, হে বেপরদার দল, হে সুদারুর দল, হে মাতালের দল, হে চরিত্রহীন দল, হে দাড়ি মারার দল, হে ঘোষখোরের দল, পৃথিবীর বুকে যারা গোনাকে স্বাগতম জানিয়ে বুকে জড়িয়ে রয়েছ, আল্লাহকে তাওয়াক্কা করো না, রসুলের হাদিসকে তাওয়াক্কা করো না। তুমি নিজেকে বড় মাস্তান মনে করে নিয়েছো, আর ভেবে নিয়েছো কোনো দিন জান্নাত জাহান্নাম হবে না। আল্লাহ বলছেন ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার, কঠিন আযাবের খবর ওদের কানে পৌঁছিয়ে দাও। তোমার দায়িত্বটা তুমি পালন করো, পৌঁছিয়ে দাও। মানবে মানবে, না মানবে না মানবে। আল্লাহ ফেরেশতাদেরকে বললে জাহান্নাম জ্বালাও, তো জাহান্নামকে জ্বালাও। উকিদা আলান নার, জাহান্নাম জ্বালানো শুরু হলো। কতক্ষণ জ্বালালো? আলফা সানা, 1000 বছর। জাহান্নামের আগুনের রং হলো লাল, টকটকে লাল। এইটা লাল লাই, এই আগুনটা লাল তলাই। সুম্মা উকিদা আলাইহা আলফা সানা, আবার 1000 বছর জ্বালালো। জাহান্নামের আগুনের রং হয়ে গেল সাদা, দুধের মতো ধবধবে। হয়নি, আবার শুরু করো। সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন ওয়া হিয়া আসওয়াদাত। আবার যখন 1000 বছর জাহান্নামকে জ্বালানো হলো, মারে বন্ডে, ওরে আমার বেটি রে, জাহান্নামের আগুনে রং হয়ে গেল কালো। কালো তো কালো, কালো কালো, কালো তো কালো, এত কালো যে লোকটা জাহান্নামের আগুনে পুড়বে সে নিজের গোটা বডিটাই নিজে দেখতে পাবে না। পূর্বে দুনিয়ার আগুনের থেকে 70 গুণ তেজে পূর্বে, কিন্তু নিজের বডি দেখতে পাবে না। জ্বলবে, চিল্লাবে, কেউ কাউকে দেখতে পাবে না। এইটি যতটি লোক আছে লাঠি করে মেরে সবটিকে নিয়ে যে স্কুলের একটা রোমে ভরে দিয়ে তালা মেরে পেট্রোল দিয়ে আগুন লাগিয়ে দিলাম। আমিও তা আপনাদের ভিতরে আছি। তো যতক্ষণ না বিবেকটা চলে গেছে ততক্ষণ একে অপরকে দেখতে পাবো, বুঝতে পাবো, হা হতাশ করবে, কাঁদবে। জাহান্নামে এই সিস্টেমটা নয়। বইটার নাম গুনিয়াতুত তালেবিন, লেখক হচ্ছেন হজরতে ইমাম কাদের জিলানী আলাইহি রাহমা। উনি সূরা তাহরিমের একটা আয়াতে তাফসীর করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমরাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন।
আমি এবছর বাংলাদেশে ছিলাম ডিসেম্বরেই ঘটনাটা ঘটলো। রাজশাহী এই চাপায় রাঁচি ধুলিয়ানে থেকে কাছি একটা পাইপ একটা ছেলে ঢুকে গিয়েছিল, 2-3 বছর 3-4 বছরের বাচ্চা ছেলে, স্যালোর পাইপ গাড়া আছে, ঢুকে গেছে। 25 ফুট নিচে পানি ছিল, মরে গেছে ছেলেটি। এটা কেন বললাম? ইমাম কাদের জিলানী আলাইহে রাহমা বলছেন জাহান্নামের মুখে 70টা সুলঙ্গ আছে, আর এক একটা সুলঙ্গতে 70টা করে বিভাজন আছে। আর এই বিভাজন চলে গেছে যখন কোনো জাহান্নামীকে জাহান্নামের দিকে ডাকে নিয়ে যাওয়া হবে, তারপরে ওই সুলঙ্গতে যখন ফেলা হবে, এমসি আহলুন নার এমসি আলাল ফাহমি, নবীজি বলছেন জাহান্নামীরা মুখের ভরে চলবে, পায়ের ভরে চলবে না। প্রত্যেকটা জাহান্নামীর পা থাকবে ওপর দিকে, মাথা থাকবে নিচের দিকে। কতদিন যাবে ওই পাইপের মতো সুলঙ্গ পথে জাহান্নামীটা? কতদিন যাবে? কতদিন যাবে? একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, 70 বছর যাবে। জাহান্নামের নিচে পৌঁছাতে সময় লাগবে। ইমাম বুখারী আলাইহি রাহমা এ ব্যাপারে বলছেন জাহান্নামের নিচে একটা পাহাড় রয়েছে, পাহাড়টার নাম হলো সৌদ। এই সৌদ পাহাড়ে গিয়ে মাথাটা ঠেকবে। তাহলে 70 বছরটা কেমন করে হবে? পৃথিবীতে 24 ঘন্টায় একদিন, 365 দিনে 1 বছর। 24 ঘন্টায় একদিন, 365 দিনে 1 বছর। 24 ঘন্টায় একদিন, 365 দিনে 1 বছর। এই বছরে 70 বছর? না 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 না, পৃথিবীর 50,000 বছরে একদিন। কানা মিকদারুহু 50 আলফা সানাতিন, এই পৃথিবীর 50,000 বছরে একদিন। সেই দিনে 365 দিনে 1 বছর। ওই দিনে 70 বছর জাহান্নামের নিচে দিকে যাবে, যেতে থাকবে। আর যত নিচে যাবে তত আগুনের কেরামতি বাড়বে। কোথাও উষ্ণ আগুন পাবে, শুকনো ডাস্টের মতো আগুন পাবে, কোথাও তরল আগুন পাবে, কোথাও পিজের মতো আগুন পাবে। মোবাইলে দেখবেন অগ্নিগিরি, ভারতবর্ষে 1-2টা আছে, জাপানে 5-7টা রয়েছে। কেমন করে আগুনগুলো গলে রাস্তা দিয়ে বেয়ে চলে গেছে, ড্রেনে পানির মতো বেয়ে গেছে। এই আগুনগুলো অতিক্রম করতে 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 একটার পর একটা স্তর দেখতে পাবে। আগুনের কত কেরামতি আছে, পিজের মতো গায়ে চেপটিয়ে যাবে। এইগুলো নিয়ে যেতে 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 সেই সৌদ পাহাড়ে গিয়ে 70 বছর পর মাথাটা ঠেকবে। আর যখনই মাথা ঠেকবে, ওই পাহাড়ে বাস করছে অজগর, আগুনের সাপ, বিছু, ডাঁশ, ওকে জড়িয়ে ধরে নেবে। ওইকে নিয়ে জড়িয়ে পাহাড় থেকে নিচে পড়তে সময় লাগে আরও 70 বছর লেগে যাবে। ইমাম কাদের জিলানী আলাইহি রাহমা বলছেন ওই জাহান্নামের মুখে 450, জাহান্নামের মুখে 450 ফেরেশতা রয়েছে, যারা মানুষকে মারবে, মেরে হাড্ডি ভেঙে দেবে। একটাও খিল, একটাও জয়েন্ট সুস্থ থাকবে না। তার মানে জাহান্নামে যাওয়ার আগে ওর বডিটা যেন চুরমার হয়ে গেছে। এই অবস্থায় ওকে জাহান্নামে ফেলা হবে। আল্লাহ বলছেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারাতু, সেখানে মানুষকে পাথরকে ইন্ধন বানানো হবে। ও মা আমার, বেটি আমার, ও মোমেনা মা, মোমেনা বেটি রে, এই জিনিসটা যখন নিচে চলে যাবে, হাড্ডি চুরমার করে, কোনো মানুষ জাহান্নামে সুস্থ হালাতে থাকবে না। এই যেতে যেতে 70 বছর পর নিচে পৌঁছাবি। 2, 4, 6, 8, 9, 10, 11। তোরা 11 জনে কন্ট্যাক্ট নিয়েছিস যে দাঁড়িয়ে থাকবি আজকে জালসাতে? না তোদের বাপরা বলেছে বসিস না রে বেটা, বংশ সম্মান চলে যাবে? কেমন মানুষ যে থাকে! এর নাম জাহান্নাম। আমার আগে আব্দুর রহমান জাহান্নামের কথা অনেক বলল।
আমি বলছিলাম সেলিম ভাইকে যে আমি আর জাহান্নামের বলবো না, বলছে না আপনাকে বলতে হবে, উনি বারবার রিকোয়েস্ট করেছেন। একটু ধ্যান দেন পরবর্তী কথাটাতে। আল্লাহ নবী সাবে মেরাজে গেছিলেন, গতকালকে মেরাজে রাত্রি ছিল, গতকাল না পরশু ছিল। আমরা তো আইলাদিস হিসাব রাখি না, হানফিরা খালি বোম ফাটাইছে। গতকাল কি ছিল মনে হয়, বোম ফাটাইছে, মোমবাতি জ্বালাচ্ছে, সাবে বারাত, ওটা ফার্সি ভাষা। লাইলাতুল বারাত, বারাত নয়, লাইলাতুল মেরাজ। বিশ্ব নবী মেরাজে গেছিলেন, বিশ্বাস? এতগুলো লোক হানা বললেন না। বিশ্ব নবী মেরাজে গেছিলেন, বিশ্বাস? এখনো হ্যাঁ না বলছেন। বাংলাদেশে জালসা করে মজা লাগে, খুব মজা লাগে। আপনারা মুখ খুলেন না কেন? বলছে তোর পালা পড়াইছে বকার, তুই বকা। আমাদের সোনা পালা পড়েছে, আমাদেরকে বকার ঠেকা লিয়েছি। জি ভাই, দিনকে সমর্থন করলে আমি বকে যে নেকিটা পাবো, আপনি ওই সমর্থনে সেই নেকিটা পাবেন। বিশ্বনবী সাবে মেরাজে গেছিলেন, বিশ্বাস? মাশাআল্লাহ। কতদিন ছিলেন? এর অনেক তথ্য কথা আছে। উনি 7টা আসমান অতিক্রম করেছেন, আর একটা আসমান 500 বছরের রাস্তা বলেছেন। আসমানটা মোটা আবার 500 বছর, তাহলে 500 বছরের রাস্তা। এখান থেকে প্রথম আসমান, ওটা মোটা 500 বছর, আবার দ্বিতীয় আসমান 500 বছর, ওটা মোটা 500 বছর। এই করে করে 7 আসমানকে শেষ করে সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা করে আরশ, কুরসি, লৌহ, কালাম, জান্নাত, জাহান্নাম। লম্বা বক্তব্য দিয়েছেন আল্লাহ নবী। আমি জাহান্নামে কিছু দৃশ্য দেখে এলাম, জান্নাতে কিছু দৃশ্য দেখলাম, তারপরে হাউজে কাউসার দেখলাম, দেখে ফিরে এলাম। আল্লাহ রসুলকে ফিরিয়ে এনে আগে মক্কাতে আম্মাজান আয়েশার ঘরে ছিলেন, আয়েশার বিছানাতে ছিলেন। ওখান থেকে উজু করে চলে গেলেন ফিলিস্তিন, যে বাইতুল মুকাদ্দাস নিয়ে যুদ্ধ চলছে, ওখানে ফিলিস্তিনে 2 রাকাত নামাজ পড়ে ওইখান থেকে ঊর্ধ্ব গগন শুরু হয়ে গেল। তারপরে পুরা ফিরে এসে আম্মাজান আয়েশাকে আল্লাহ নবী বলছেন, আয়েশা আমার মেরাজ হয়ে গেল। কত বছর সময় লেগেছিল? কেউ বলে 14 বছর, কেউ বলে 28 বছর ছিল। আম্মাজান আয়েশা চালাক মহিলা, তাড়াতাড়ি বিছানায় হাত ভরে দেখছে একটা মানুষ শুয়ে পেচ্ছাপ করতে যায়, আবার ঘুরে যখন আসে তো বিছানাটা গরমই থাকে, ল্যাপটা তো এখনো গরম আছে। রাসূলুল্লাহ বিছানা তো গরম। বলছেন না, আমি সফর করে এলাম। ইমানদার ছিলেন, বিশ্বাস করলেন। তারপর উজুর পানি তখনও গড়াচ্ছে, শুকায়নি। দরজার কড়াটা লড়ছে, ঘুরে চলে এলো 14 বছরের সফর। এখানে অনেক ঘটনা আছে, সেগুলো আমি বলবো না। কেন এই ঘটনা ঘটেছিল বলবো না, খালি একটা অংশ লিব। বিশ্বনবী যখন ঊর্ধ্ব গগনে যাচ্ছিলেন, প্রত্যেকটা আসমানের ফেরেশতা যার যার ডিউটি ছিল সবাই জেনে ফেলেছে এদিকে বিশ্বনবী যাবে। তারা আনন্দে গেটে এসে ভিড় করেছে, সালাত ও সালাম জানাবো, আল্লাহর দোস্ত যাবে এইদিকে। আজকে এত আনন্দ উৎপন্ন, প্রথম আসমান, দ্বিতীয় আসমান রসুলকে খালি স্বাগতম দিচ্ছেন, সালাত ও সালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। যেতে যেতে সিদরাতুল মুনতাহাতে গিয়ে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ এটা আমার বর্ডার, এই দিকে আর আমি অতিক্রম করতে পারবো না। নবীজি বলছে, আমি কি করে যাব রে জিবরাইল, আমি তো কিছু বুঝি না। জিবরাইল উত্তরে বলছেন, রাসূলুল্লাহ এবার আপনি আল্লাহর কুদরতে যাবেন। কিছুক্ষণ পর নবীজি বলছে, আমাকে কুয়াশাতে ঢেকে নিল, এমন কুয়াশা হলো আমি কিছুই দেখি না। খানিক পরে একটা নূরের তাজাল্লি দেখতে পেলাম, আল্লাহর সঙ্গে কথা বললাম, আল্লাহর সঙ্গে কথা হলো। আম্মাজান আয়েশা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ তাহলে কি আপনি আল্লাহকে দেখেছেন? বলে, আমি আল্লাহকে দেখিনি, তবে একটা নূরের আলো দেখেছি। অনেক ঘটনা ঘটলো, অনেক ঘটনা। যাবার সময় দেখছে একটা লাঠি হাতে করে ফেরেশতা চুপ করে দাঁড়িয়ে আছে।
হাসেও না, হিলেও না, ওর হাসি নাই। ফিরার পথে ওই দৃশ্যটাই আল্লাহ রসুল দেখলেন যে আসমান জগৎ হই মাচিয়ে দিলে আমাকে দেখে ই যে একবার হিলি না, ইয়ার ঠোঁটও হিলে না, কি ব্যাপারে? জিব্রাইল জি বলেন, ইয়া রাসূলুল্লাহ ই কে গো? জিব্রাইল বলতে শুরু করলেন, ও দয়ার নবী, এরই নাম মালেক, এরই নাম মালেক। আল্লাহ ওকে একটা ডিউটি দিয়েছে। একদিন ডেকে বললে, মালেক রে আয়। এই ফেরেশতা দৌড়ে এলো। আল্লাহ জাহান্নামের চাবিটা মালিকের হাতে দিয়ে বলল, তোকে আমি জাহান্নামের দারোয়ান বানালাম, গেটম্যান বানালাম। যেদিন জাহান্নামের চাবিটা এর হাতে পড়েছে, এর ভিতরে যে হাসি শব্দটা ছিল সঙ্গে সঙ্গে শেষ হয়ে গেছে। ই হাসতে জানে না, হাসার মতো পার্টসটা ডিলিট হয়ে গেছে, উড়ে গেছে, চলে গেছে, মুছে গেছে। নবীজি গো, একে কেউ হাসাতে পারবে না, এর ভিতরে আনন্দ নাই। সেই মালেক দাঁড়িয়ে আছে, আর জাহান্নামীকে ধাক্কা মেরে নিয়ে যাওয়া হবে। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতুলুনা আলাইকুম আয়াতিহি ওয়া ইনদিরু লাকুম লিকা ইয়াউমিকুম হাযা। হ্যাঁ, এবারে মোটর সাইকেল মোটামুটি 100-2 কাছে তো 200 লোককে উঠে যেতে হবে না, ওটা ঠিক করেনি, মোটর সাইকেলটা এখানে রাখা ঠিক করেনি। ভাই একটা কথা বলি, আপনারা একটু ধৈর্য ধরে বয়ান শুনেন। এখন কাউকে উঠতে হবে না, কিন্তু আমার বয়ানটা শেষ হলে, আমি তো বেশিক্ষণ নাই। মোটর সাইকেলগুলো একটু সাবধানে রাখেন, মানে জায়গা হবে না ভিতরে। যদি আপনারা মোটর সাইকেল ভরে দেন, তাহলে মানুষ কোথা বসবে? যারা মোটর সাইকেল এনেছেন, মাশাআল্লাহ একটু সরিয়ে রাখেন, ফাঁকা জায়গায় রাখেন, জায়গাটাকে নষ্ট করিয়ে না, এটা ঠিক দাবি আছে। অতএব যদি কারোর দ্বারা সম্ভব হয়, আপনারা যারা পেছনে রয়েছেন একটু করে ওই দিকে ঠেলে দেন, আর সামনের লোকগুলো এগিয়ে আসেন। জি, আমার দিকে খেয়াল দেন, ধ্যান দেন, ধ্যান। জাহান্নামের ফেরেশতা পর্যন্ত আফসোস করছে, তোর কাছে কেউ যায়নি রে। এই মালমার, এই মাতাল, এই সুদারু, কেউ বলেনি? বলবে, ক্বালু বালা কাদ জাআনা নাযীর। নবীর জামানায় তো ছিলাম না, নবীজি মরার পরের জামানায় ছিলাম। তা আলেম ওলামা গেছে, তারা জাহান্নামের ভয়াবহ দৃশ্যটা বলেছে। সব কিছু শুনেছি, সব কিছু জেনেছি। বালা কাদ জাআনা নাযীর ফাকাযযামনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি যালালিন কাবীর। আমরা বলেছিলাম এগুলো আল্লাহ কিছুই নাজিল করে নাই, তোরা গুমরা হয়ে গেছিস, বোকা হয়ে গেছিস, উল্টো পাল্টা বকছিস, এগুলো কিছু নাই। বালা কাদ জাআনা নাযীর ওয়া ক্বালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু ওয়া কুন্না নাকিলু আও নাসমাউ। আল্লাহ, যদি সেদিন আমরা শুনতাম এবং যদি বিবেককে লাগাতাম, আজকের দিনে আমরা বেঁচে যেতাম। হে আল্লাহ, হে আল্লাহ, আজকের দিনে বেঁচে যেতাম। তো 70 বছর আগুনে যাবে ভাই। আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। وجيء يومئذ
বিজাহান্নামা ইয়াওমাইযি ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহুয যিকরা ইয়াকুলু قدمت لحياتي فيومئذ لا يعذب عذابه أحد ولا يوثق وثاقه أحد আল্লাহ নবী বলছেন ইউতাবি জাহান্নামা সাবঈনা আলাফিন জিমামিন মা কুল্লি জিমামিন সাবঈনা আলাফিন মালাকিন। সে একটা জাহান্নামের মুখে ৭০,০০০ লাগাম থাকবে। একটা জাহান্নামের মুখে ৭০,০০০ লাগাম থাকবে। জাহান্নামের মুখে ৭০,০০০ লাগাম থাকবে। আর একটা লাগামে ৭০,০০০ করে ফেরেশতা ধরবে আর টান মারবে। ৩৫,০০০ ডানে ৩৫,০০০ বামে, দুই দিক থেকে টান মেরে জাহান্নামকে নিয়ে আসা হবে। জাহান্নাম রাগে গর্জনে ফেটে যাবে। বন্ধুরে, মেঘের যে চিলিক মারে, কয়েকশো চিলিকের গর্জন যদি একসঙ্গে দেয়া হয় যেমন আওয়াজ হবে, ওই রকম আওয়াজ মেরে মেরে জাহান্নাম আসবে। জাহান্নামের পা আছে, আগুনের দুটি চোখ আছে। জাহান্নাম অগ্নিশর্মা চিৎকার করে বলবে, রব্বি আইনাল মুতাকাব্বির আইনাল মুতাজাব্বির। কই সে তাকাব্বুর করনেওয়ালা, কই কোরআন হাদিস শুনে মানে নাই সে কই, রমজান মাসে খেয়েছে সে কই, আজান শুনে মসজিদে যায় নাই সে কই, বেপর্দা মেয়েগুলো কয়। একটা একটা গুনার নাম ধরে ডাকবে, ওগুলোকে আমার ভিতরে দেন, আমি নিষ্পিষণ করব। এই বলে চিৎকার মেরে মেরে জাহান্নাম আসবে আবার হাসরের মাঠের দিকে। তখন হাসরবাসী জাহান্নামের আওয়াজ শুনে চিৎকার করে উঠবে, ওই 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 জাহান্নাম আসছে। এতদিন যার কথা জালসায় শুনেছি, যে জাহান্নামের কথা খুতবায় শুনেছি, ইমামের কাছে শুনেছি, মুয়াজ্জিনের কাছে শুনেছি, হাজির কাছে শুনেছি, গাজীর কাছে শুনেছি, সেই জাহান্নামকে আজ চোখে দেখছি। ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। সুযোগ পেয়েছিলাম, সুযোগ একবার নয় দুবার নয়, কত সুযোগ পেয়েছি। কবরে বলবে একবার ছেড়ে দাও, আর গুনাহ করব না। ফেরেশতা বলবে তোকে একবার কেন, লাখবার ছাড়া হয়েছে, তোর খেয়াল নাই? তো সুযোগ তোরা পেয়েছিলে, তাই তারা বলবে আল্লাহ পৃথিবী থেকে যদি কিছু পাঠিয়ে রাখতাম তো কত ভালো হতো। ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি ফায়াউমাইযিল লা ইউআযিবু আযাবাহু আহাদ। ওই দিনের মতো আযাব তোমরা কোনোদিন দেখনি। ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। বিনা রশি, বিনা দড়ি, বিনা শেকলে তোমাকে আটকে দেয়া হবে, বেঁধে দেয়া হবে। এই রকম বাঁধন তুমি জীবনেও দেখনি। হিলবে না, নড়তে পাবে না, স্টিল দাঁড়িয়ে থাকবে, এক পা হিলবি না। বাস, আল্লাহ বলে দিয়েছে, আর উপায় নাই। দুটা চেয়ার এদিকে যাও, তোমার পেছনের লোক নিচে বসে দেখতে পেছে না। ভাই, এটার নাম জুলুম। খুব খেয়াল করেন, খুব খেয়াল করি। আজকে খুব ভালো লাগছে, লোকজন বেশ। আর আমাকে সন্ধ্যায় দেয় না, এখানে দিয়েছে, আলহামদুলিল্লাহ, শুকরান, জাযাকাল্লাহ। লোক পাওয়া গেছে, শেষ দিকে দিচ্ছে, খালি রাতের শেষে চাটনি করেছে। জি ভাই, আপনাদেরকে যে কথাগুলো বলছি, আমি গল্প শোনাচ্ছি না, আমি গল্প শোনাচ্ছি না। আমি কোনো রামায়ণ মহাভারতের কাহিনী বলছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম,
فأما من خفت موازينه فأمه هاوية نار حامية নারুন হামিয়া। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, হে পৃথিবীর মানুষ শুনে নাও, তোমরা বুঝে নাও। সেটা কি? তাদেরকে যাদের নেকির পাল্লা কমে যাবে, যাদের নেকির পাল্লা কমে যাবে তাদেরকে কোথা দেওয়া হবে? তাদেরকে দেওয়া হবে জাহান্নামে, তার মায়ের কোলে। তাদেরকে দেওয়া হবে তার মায়ের কোলে। তার মা কেমন? ওর মা কেমন? আল কারিয়া তুমাল কারিয়া ওমা আদরাকা মাল কারিয়া ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া ওমা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওই জাহান্নামীদেরকে তাদের মায়ের কোলে দেওয়া হবে, মায়ের কোলে দেওয়া হবে। তাহলে জাহান্নামী রে, তোদের কপাল কত ভালো, তোরা তো মায়ের কোলে থাকবি। জাহান্নামী রে, তোদের কপাল কত ভালো, তোরা তো মায়ের কোলে থাকবি। তাহলে তোদের মা কেন মা বলা হলো? জ্বলন্ত আগুনকে মা কেন আল্লাহ বললেন? মায়ের একটা গুণ আছে, ছেলে চোর হোক, ডাকাত হোক, বেঈমান হোক, মা কোনোদিন খারাপ বাসে না। মায়ের কোলে ছেলেকে যদি ছুড়ে দেয়া হয়, মা ছেলেকে জাপটিয়ে ধরে বুকের সঙ্গে লাগিয়ে নেয়। এটা হলো মায়ের গুণ। মা সন্তানকে বুকের সঙ্গে লাগায়। তো ওই বেঈমানদেরকে যখন আগুনে ফেলা হবে, এই হাবিয়া জাহান্নামটা ওকে জাপটিয়ে ধরে নেবে, আর ছাড়াতে পারবে না, বুকের সঙ্গে লাগিয়ে নেবে। ওমা আদরা কামা হিয়া, সেই হাবিয়াটা কেমন? ওমা আদরা কামা হিয়া নারুন হামিয়া, সেটা হলো জ্বলন্ত আগুন। কিয়ামতের মাঠে কিছু কিছু কথা এরকম হবে, আজীব লাগবে কথাগুলো। কেমন কথা? কিয়ামতের মাঠে হাসরবাসীরা বলবে, আল্লাহ কোথায় যাব? বলে জাহান্নাম যা। তো জাহান্নাম কেন যাব? বলে গুনাহ করেছিস। গুনাহ কি করে করলাম? বলে শয়তানের কথা শুনেছিলি, তোরা যে গুনাহ করেছিলি শয়তানের কথা শুনেছিলি। হাসরবাসীরা দৌড় মারবে আদমের কাছে, নূহ কাছে, সব নবীদের কাছে দৌড়তে 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 চলে আসবে। শেষকালে কোনো জায়গায় রাস্তা পাবে না। তা হযরত ঈসা আলাইহিস সালাম বলবে যে আমি একটা বুদ্ধি দিচ্ছি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে যা, বাঁচবি তো। ও আজকের দিনে সুপারিশ করবে, আল্লাহ নবী সুপারিশ করবেন। মাশাআল্লাহ, আল্লাহ নবী বলবেন চলো আজকের দিনে আমার এটা ডিউটি। কিন্তু যারা কাফের, বেঈমান, মুশরিক, এরা হা হুতাশ, ওরা কোন নবীর কাছে যাবে? কে ওদেরকে গোছবে? বলে তোরা শয়তানের কথা শুনে 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 গুনাহ করেছিলি, আর তোদের গুনার রিজাল্ট হলো এইটা, তোরা জাহান্নাম যা। আল্লাহ শয়তান কই? যে ঘটনাটা এখন বলছি এটা জয়ীফ হতে পারে, আগে বলে দিচ্ছি জয়ীফ হতে পারে। শয়তান কই? কিয়ামতের দিনে কিন্তু শয়তান আজাজিলকে দেখা যাবে। ও এই যে দাঁড়িয়ে আছে ঝাপড়া চুল নিয়ে, শয়তান, ওর মুখ দেখে বোঝা যাচ্ছে। হাসরবাসী ওদিকে দৌড়বে যারা গুনাহ করেছিল। ও তখন একটা পিলারের উপরে চেপে যাবে, আগুনের পিলার। একজন তফসির করছে এরকম, ওইখান থেকে লেকচার মারবে। লেকচার মারতে মারতে কি বলবে জানেন? মুসলমান তোমরা জেনে নাও, মুসলমান কাকে বলে? আল মুসলিম মান সালিমাল মুসলিমুন মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান তাকেই বলা হয় যারা হাত আর বুক থেকে তার প্রতিবেশী কষ্ট পায় না। মুসলমান তাকেই বলা হয় যার হাত আর বুক থেকে তার প্রতিবেশী কষ্ট পায় না, সে যদি হিন্দুও হয়।
তার মানে ইসলাম আপনাকে শিক্ষা দিয়েছে আপনার মুখ আছে বলে আপনি কাউকে গাল বন্ধ করতে পারবেন না, আপনার ক্ষমতা আছে বলে আপনি ক্ষমতা প্রয়োগ করে কাউকে মারতে পারবেন না। আবার ইসলাম শিক্ষা দিয়েছে বন্ধু আমার, বাইয়াদ মাল্লি বা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমাল্লাহুল জান্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সুন্দর করে বলেছেন, গাজীনগরের মুসলমান তোমরা জেনে নাও, এই পৃথিবীর বুকে তোমরা যদি দুটো জিনিসের দায়িত্ব নিতে পারো, আমি রাসূল তোমাদের জন্য আল্লাহর জান্নাতের দায়িত্ব নিয়ে নেব। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা সেই দুটো জিনিস আজকে শুনবেন না আরেকদিন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, এক হচ্ছে মুখ, এই মুখ দিয়ে কাউকে গাল বন্ধ করা যাবে না, আর এক হচ্ছে লজ্জাস্থান। এই দুটো জিনিসের দায়িত্ব যদি গাজীনগরের মুসলমান নারী পুরুষ নিতে পারে, আমার রাসূল বলেছেন, তাহলে পরে আমি রাসূল আল্লাহর জান্নাতের দায়িত্ব নিয়ে নেব। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, লাউলা আন আশুক্কা আলা উম্মতি আলাইকা বিসওয়াক, আমি যদি আমার উম্মতের উপরে ভারী না মনে করতাম, কষ্ট যদি না মনে করতাম, তাহলে পরে গাজীনগরের মুসলমানদেরকে হুকুম দিতাম, সারা পৃথিবীর মুসলমানদেরকে আমি হুকুম দিতাম, তারা যেন নামাজের আগে সুন্দর করে তাদের দাঁতগুলোকে ব্রাশ করে নেয়, দাঁতগুলো যেন মিসওয়াক করে নেয়। এটা আবার কারা? যারা দাঁত বাজে না তাদের মুখ থেকে দুর্গন্ধ আছে না নেই? পায়খানার গন্ধ দেখবেন একরকম, পেশাবের গন্ধ আরেক রকম, মুখের দুর্গন্ধ তার থেকে বেশি না কম? আমার বন্ধুরা চিন্তা করে দেখুন, এই জন্য বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে নামাজ শেষ করেছেন, কিন্তু সাহাবীদের মধ্যে কেমন যেন উস্কো খুস্কো ভাব, কি যেন বলতে চাইছেন। রাসূল জিজ্ঞেস করলেন, আমার সাথীরা কি ব্যাপার বলো? সাহাবীরা তখন বলতে আরম্ভ করলেন, হে রাসূল, আজকে নামাজের মধ্যে আমাদের এক ভাই কাঁচা পেঁয়াজ আর রসুন খেয়ে এসেছিল, যার জন্য নামাজের মধ্যে আমাদের একাগ্রতা খুশু খুজু নষ্ট হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তখন বললেন, আমার সাথীরা তোমরা শুনে নাও, আজ থেকে তোমরা কেউ কাঁচা পেঁয়াজ আর রসুনকে মসজিদে নামাজ পড়তে আসবে না। এখন প্রশ্ন হচ্ছে বন্ধু আমার, কাঁচা পেঁয়াজ আর রসুন হালাল না হারাম? হালাল বস্তু, তারপরেও খাওয়ার পরে যেহেতু মুখ থেকে আর বগরা দুর্গন্ধ বের হয়, এজন্য ইসলাম শিক্ষা দিয়েছে কাঁচা পেঁয়াজ আর রসুনের গন্ধ দিয়েও মুসলমান কাউকে কষ্ট দিতে পারবেন না। এখন আপনাদেরকে প্রশ্ন করছি, যারা বিড়ি খায় মুখ থেকে দুর্গন্ধ আছে না নেই? যারা গুটকা চাবায় তাদের মুখ থেকে দুর্গন্ধ আছে না নেই? গ্রামের মানুষ বন্ধু আমার লক্ষ্য করে দেখে, এমন একজন মানুষ যার কাপড়টা ঝাড়ি মারলো গন্ধ বের হয়, বিড়ির গন্ধ, নাম রেখেছে আতর আলী। বুঝতে পারছেন? ওর নাম আবার আতর আলী, কিন্তু এই কাপড়টা যদি এরকম করে ঝাড় দেয় তারপরও বিড়ির গন্ধ আছে। এরকম মানুষ আছে না নেই? আছে। লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, হেজরডে বলতে যাচ্ছি, ইসলাম পৃথিবীর বুকে মানুষকে শিক্ষা দিয়েছে সততা, দণ্ডতা, ভদ্রতা, মানবতার। ইসলাম কখনো কোনো মানুষকে কষ্ট দেওয়ার শিক্ষা দিতে পারে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলকে লক্ষ্য করে বলা হচ্ছে, রাসূল আপনি সারা পৃথিবীর সমগ্র মানব জাতির জন্য সতর্ককারী আর সুসংবাদ দাতা হিসেবে প্রেরণ হয়েছে। লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, এই পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিন যেখানে তার বান্দাদেরকে জাহান্নামের ভয় দেখিয়েছেন, তারপরে পরে জান্নাতের সুসংবাদ আছে না নেই? ভাই কথা বলেন না গো। আমার সহজে আমার উম্মতেরা কেমন করে আল্লাহ জান্নাতে যাবে তারও ব্যবস্থা ইসলামে আছে না নেই? ইয়াদখুলুল জান্নাতা বিউম্মাতি ৭০,০০০ বিগাইরি হিসাব, হুমুল্লাযীনা লা ইস্তারকুনা ওয়া লা ইয়াতাতায়্যারুনা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সংবিধানে রাষ্ট্র ধর্ম নিরপেক্ষ বলে, তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে, তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে। ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য ধর্মের প্রতি কবু করে না বিচার। ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য ধর্মের প্রতি কবু করে না বিচার।
মিলেমিশে থাকার কথা, মিলেমিশে থাকার কথা নবী দিয়েছেন বলে। তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে, তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে। আছে নিষেধ ধর্ম নিয়ে করা ভাড়া বাড়ি, না জানিলে কোরআন খুলে দেখো তাড়াতাড়ি। যার ধর্ম সে করবে পালন, কোরআনেতে বলে। তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে, তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে। লিল্লাহে তাকবীর। পিছনের বিজেপি করেন নাকি আপনারা? আরেকবার আল্লাহর জন্যে নারায়ে তাকবীর। সোনা কইলে একটু এসে বসে যান না গো, আসেন আপনারা যারা দাঁড়িয়ে আছেন সবটিকে কইছি, একটু আসেন আপনারা, আসেন একটু বসে যান ভাই, দাঁড়িয়ে আসেন কেন, সোনার জায়গা আছে, আসেন আসেন আসেন, চলে আসেন চলে আসেন, দেরি করবেন না, চলে আসেন তাড়াতাড়ি চলে আসেন। লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, হচ্ছে ইসলাম। ইসলাম সেজন্য মানুষকে সম্মান আর মর্যাদার উচ্চ শিখরে পৌঁছে দিয়েছে। কোন মানুষকে মারার শিক্ষা ইসলাম কখনো দিতে পারে না। আচ্ছা, কোনোদিন শুনেছেন যে আল্লাহু আকবার বলে ভারতের মাটিতে একটা হিন্দুকে কেউ কপিয়ে মেরে ফেলেছে? শুনেছেন? আচ্ছা, শোনা যাবে মনে হচ্ছে না। আমাদের ইসলাম আমাদেরকে এই শিক্ষা দেবে। কিন্তু আপনারা জানেন আমাদের পশ্চিমবাংলার পার্শ্ববর্তী একটা রাজ্য আছে বিহার, কি বললাম? বিহার রাজ্যের পাটনা সদরে এক বিশাল বড় মন্দির, মন্দিরের প্রধান পুরোহিত বদ্রীনারায়ণ স্বামী। কি নাম বললাম? বদ্রীনারায়ণ স্বামী। তিনি পূজাতে বসেছেন ওম নমঃ ভগবতী বাসুদেবায়া, মানে পূজা চলছে। ঠিক রামনবমীর সকালবেলা বাড়ির ছোট্ট ছেলেটা অ্যাপাচি RTR নিয়ে তার বন্ধুদের সঙ্গে মিছিলে বেরিয়েছে। দুরন্ত গতিতে ছুটে চলেছে তার বাইক, বন্ধুদের সঙ্গে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ডিভাইডারে সজোরে ধাক্কা মারল, ছিটকে পড়ে গেল, মাথার থেকে রক্তক্ষরণ শুরু হলো। তার বন্ধুরা তাড়াতাড়ি করে পাটনা সদর সরকারি জেলা হাসপাতালে ভর্তি করলো। আমার বন্ধুরা ফোন দেওয়া হলো, পণ্ডিত মশাইকে কোথায়? বলে আমি তখন পূজাতে বসেছি। বলে সময় নেই, তাড়াতাড়ি আসতে হবে। বলে কোথায়? বলে আপনার ছোট্ট ছেলেটা অ্যাক্সিডেন্ট করেছে, ডাক্তার বলেছে 3 ব্যাগ রক্ত 2 ঘন্টার মধ্যে দিতে হবে, না হলে বাঁচানো যাবে না। পুজো পাঠ ছেড়ে তার বাবা তাড়াতাড়ি করে চলে আসলো পাটনা সদর সরকারি জেলা হাসপাতালে। এসে দেখছে ছেলের মাথায় বিশাল বড় ব্যান্ডেজ। ডাক্তারকে বলল ব্যাপার কি, কি অবস্থা? বলে 2 ঘন্টার মধ্যে তাড়াতাড়ি করে রক্ত দিতে হবে 3 ব্যাগ, না হলে আপনার বাচ্চাকে আমরা আর বাঁচাতে হয়তো পারবো না। তো পণ্ডিত মশাই বলছে আমার হাত থেকে রক্ত নেন। তো বলে আপনার রক্তের গ্রুপ? বলে A+। বলে চলবে না। ওর মা বলছে তাহলে আমারটা থেকে নেন। বলে আপনার ওই গ্রুপও ম্যাচ হচ্ছে না। বড় ভাই দাঁড়িয়ে আছে, বলে ডাক্তারবাবু আমারটারে। বলে হবে না, ওটাও ম্যাচ হচ্ছে না। বড় ছেলে তখন বুদ্ধি করে মোবাইলটা বের করে ফেসবুকে একটা পোস্ট দিয়েছে। বলে আমার কোনো সহদয় ফেসবুক ফ্রেন্ড যদি থাকো, তাহলে আমার ভাই ডিভাইডারে ধাক্কা খেয়ে মৃত্যুর সঙ্গে লড়াই করছে, 3 ব্যাগ রক্ত লাগবে 2 ঘন্টার মধ্যে, যদি কেউ থাকো তাহলে তাড়াতাড়ি করে চলে আসো। ওই 4টা ছেলেকে একটু ভাগান তো, ছোট্টগুলোকে। তো লক্ষ্য করে দেখুন বন্ধু, আবার ঠিক সেই মুহূর্তে ফেসবুকে যখন পোস্ট করেছে যে মানে আমার কোনো বন্ধু যদি ফেসবুক কোনো বন্ধু থাকো, সেই পাটনা সদরে 3 বন্ধু ছিল। তার মধ্যে একজন সাদ্দাম হোসেন, আশরাফুল হক, আরেক বন্ধু, 3 জড়ি মুসলমান। ফেসবুকে পোস্ট দেখে তারা দেরি না করে পাটনা সদর জেলা হাসপাতালে পৌঁছে গিয়েছে। তার বন্ধুকে তখন বলছে আপনি পোস্ট করেছিলেন? বলে হ্যাঁ। বলে রক্ত লাগবে এই গ্রুপের? বলে হ্যাঁ। বলে আমাদের 3 বন্ধুর রক্তের গ্রুপ একই, আপনারা নিতে পারেন। তখন ওই হিন্দু যুবক জিজ্ঞেস করছে ভাই তোমার নাম কি? তখন বলছে আমার নাম সাদ্দাম হোসেন, আমার নাম আশরাফুল শেখ। বলে তোমরা মুসলমান? বলে হ্যাঁ আমরা মুসলমান। বলে ভাই তাহলে একটু অসুবিধা আছে যে। বলে কি অসুবিধা? বলে একটু অসুবিধা আছে। বলে অসুবিধাটা বলো না। ঠিক সেই মুহূর্তে বন্ধু আমার অসুবিধার বিবরণ দিতে গিয়ে তখন বলতে শুরু করেছে ভাই আমার বাবা পাটনা সদর জেলা, পাটনা সদরের বুকে এক বিশাল বড় মন্দিরের পুরোহিত বদ্রীনারায়ণ স্বামী। আমার বাবা একজন পণ্ডিত মানুষ। ছোটবেলা থেকে আমাদেরকে শিক্ষা দিয়েছে মুসলমানদের সঙ্গে বন্ধুত্ব করতে নেই, তাদের বাড়ি যেতে নেই, রান্না করা খাবার খেতে নেই, তাদের সঙ্গে লেনদেন করতে নেই।
সেজন্য বন্ধু আমার একটু অসুবিধা গেছে, আগে আমার বাবাকে জিজ্ঞেস করবো যে রক্ত দিতে এসেছে তিনজন মুসলমান, তাদের শরীর থেকে রক্ত নেওয়া যাবে কি যাবে না। তার ভাই যে ঘরে আছে সেই ঘরে গিয়ে দেখছে যে বাবা বসে আছে বেডে, তখন তার বাবাকে বলছে, বাবা জানো, বলে কি, বলে তিনজন ডোনার এসেছে রক্ত দেওয়ার জন্য। বলে তাহলে তাড়াতাড়ি করে নিয়ে আয়। বলে বাবা একটু অসুবিধা আছে। বলে কি অসুবিধা রে? বলে যে তিনজন ডোনার রক্ত দেওয়ার জন্য এসেছে, তারা অমল বিমল শ্যামল নয়, সাদ্দাম হোসেন, আশরাফুল শেখ আর একজন মুসলমান, তিনজন বন্ধু তারা এসেছে। বলতে চাচ্ছি বাবা, তুমি আমাদেরকে ছোটবেলা শিক্ষা দিয়েছিলে তাদের সঙ্গে বন্ধুত্ব করতে নেই, তাদের বাড়িতে যেতে নেই, তাদের রান্না করা খাবার খেতে নেই, তাদের সঙ্গে লেনদেন করতে নেই, অন্তরঙ্গ বন্ধুত্ব করতে হয় না। যাদের বাড়ি যেতে নেই, যাদের রান্না করা খাবার খেতে নেই, বাবা জানতে চাচ্ছি তাদের শরীর থেকে রক্ত নেওয়া যাবে কি যাবে না। পণ্ডিত মশাই বসেছিল, তখন কুদ্দে উঠে তখন বলছে, ডাক্তার ধর্ম আগে ডিয়ায়, তারপরে রক্ত দিয়ে ছেলেটার জীবন বাঁচা, তারপর দেখা যাবে। বলতে চাচ্ছি হিন্দু ভাই আমার, লক্ষ্য করে দেখো, তোমার শরীরটা কাটলেও লাল রক্ত বের হবে, আমারটা কাটলেও লাল রক্ত বের হবে, হবে না? হবে না? ভেদাভেদ কেন? ইসলাম শিক্ষা দে বন্ধু আমার, এই জন্যে প্রত্যেক ধর্মকে, প্রত্যেক ধর্মের মানুষকে সম্মান এবং মর্যাদার শিক্ষা দেয় ইসলাম। কোনো ধর্মের মানুষকে কখনো খাটো করার শিক্ষা ইসলাম কখনো দিতে পারে না। আজকে শুভেন্দু অধিকারী সর্বক্ষণই বলে যে হিন্দু বিপদে আছে রে, হিন্দুরা বিপদে আছে। বলতে যাচ্ছি বিরোধী দলের নেতা, আপনি ধর্মের চশমাটা চোখ থেকে খুলে ফেলুন আর ভাবুন, ভালো করে চিন্তা করে দেখুন, যা শুরু করেছেন ভারতবর্ষের মাটিতে না হিন্দু বিপদে না মুসলমান বিপদে, যা আপনি শুরু করলেন এখন দেখে মনে হচ্ছে যে আমার ভারত দেশটাই আসলে বিপদে, আমার আসলে ভারত দেশটাই বিপদে। একসময় টুপি পরে হিন্দুদেরকে গাল দিতেন, এখন গেরুয়া পোশাক পরে আর সুন্দর করে পাগড়ি পরে মুসলমানদেরকে সারাদিন সারা রাত গাল দেন। দেয় না বন্ধু আমার, জোরে মূল্যায়ন করতে হবে। এই নেতার প্ররোচনায় পা দিয়ে আপনার গ্রামের ভাইয়ের মাথায় কখনো বাড়ি বাঁধতে যাবেন না। এরা ঠান্ডা করে বসে আপনাদেরকে মারপিট করাচ্ছে, এরা ক্ষমতায় বসবে আর আপনাদেরকে মারপিট করে আপনার পরিবারটাকে ধ্বংস করবে। কখন বুঝবেন আপনারা গো? কখন বুঝবেন? আচ্ছা বলুন তো, একটা ছোট্ট করে কথা, যত নির্বাচন হয় একটা নেতা মরে কখনো? কোনোদিন দেখেছেন নেতার ছেলে পেলে মরে গো? নেতার ছেলে পেলেও মরে না, নেতাও মরে না, তো আপনারা মারপিট করতে যাচ্ছেন কেন? সামনে ভোট, খবরদার মারপিট করবেন না, এরাদা করুন ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। বলছিলাম বন্ধু আমার, এজন্য ইসলাম পৃথিবীর বুকে শিক্ষা দিয়েছে, গ্রামের সব থেকে যে কালো মানুষ তার সম্মান, তার মর্যাদা তোমাদেরকে করতে হবে। আল্লাহ রাসূল মেরাজ করলেন, মানে আকাশ থেকে তিনি আল্লাহর কাছ থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশ সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছে গিয়ে তিনখানা জিনিস নিয়ে এসেছেন, তার মধ্যে একটা হচ্ছে নামাজ। কি বললাম? তোরা বলুন কি? নামাজ। আমার বন্ধুরা দিন না 24 ঘন্টায় কয়বার নামাজ পড়ি? কথা বলেন না গো। আজকে ফজর পড়েছেন কে কে? হাত তুলুন। ওই অল্প কয়টা নাকি? সবাই পড়ে রে, কি অবস্থা চিন্তা করে দেখো। কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা মানুষ, এমন তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় নামাজের উপরে। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় নামাজের উপরে। এই জীবনে নামাজ যেন, এই জীবনে নামাজ যেন হয় না কবু কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা মানুষ, এমন তো হতে পারে জোহরে জানাজা।
বেনামাজির লাশ কবরেতে রাখিবে যখন, মাটির চাপে পাঁজরের হাড় ভাঙবে রে তখন। বেনামাজির লাশ কবরেতে রাখিবে যখন, মাটির চাপে পাঁজরের হাড় ভাঙবে রে তখন। নামাজ বীরে পর পারে, নামাজ বীরে পর পারে, পাবে না তো যা, এমনও তো হতে পারে জোহরে জানাজা মানুষ, এমনও তো হতে পারে জোহরে জানাজা। পারে না পারে না? সবাই বলেন পারে না পারে না? পারে। পৃথিবীতে আসার সিরিয়াল আছে, যাবার কোনো সিরিয়াল আছে? কে কখন চলে যাবে বলতে পারবো কি? এ ক্ষমতা কাউকে আল্লাহ দিয়েছে না। প্রস্তুতির বন্ধু আমার, এজন্য একবার প্রতিজ্ঞা করা যাবে না, নামাজ পড়বো ইনশাআল্লাহ। লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মেরাজ থেকে ফিরে এসেছেন, মসজিদ নববীর মধ্যে তিনি বসে আছেন। আপনারা যেমন করে বসে আছেন ওরকম করে আল্লাহ রাসূল মসজিদ নববীতে বসা। আর ঠিক সেই সময় 5 ওয়াক্তের নামাজ পড়তে হবে। তো আজকে আমরা নামাজের সময় হলে আজান দিই, দেই না? তখন আজানের প্রচলন শুরু হয়নি। তো আল্লাহ রাসূল সাহাবীদের সঙ্গে মাশওয়ারা করছেন, আচ্ছা তোমরা বলো তো ফজর, জোহর, আসর, মাগরিব, এশার নামাজ পড়ার জন্য মানুষদেরকে কিভাবে ডাকলে তারা বুঝতে পারবে যখন নামাজের সময় হয়েছে, নামাজ পড়তে যেতে হবে? কেউ তখন বলতে আরম্ভ করলো, বন্ধু আমার, হে আল্লাহ রাসূল, আমাদের মধ্যে যখন ফজরের সময় হবে আমাদের মধ্য থেকে আমরা কেউ ঢোল বাজাবো, ঢোলের শব্দ যখন আমরা শুনতে পাবো তখন আমরা বুঝতে পারবো এখন ফজরের নামাজের সময় হয়েছে। আবার কেউ বলতে আরম্ভ করেছে, আল্লাহ রাসূল, জোহরের সময় যখন হবে তখন আমরা কেউ শঙ্খ ফুঁকাবো। আবার কেউ বলতে আরম্ভ করেছে মাগরিবের যখন সময় হবে ঠিক সেই সময় আমরা আগুন জ্বালাবো, লকড়ি জমা করে আগুনের ধোঁয়া যখন মানুষ দেখতে পাবে তখন তারা বুঝতে পারবে মাগরিবের নামাজের সময় হয়েছে, তারা তখন নামাজ পড়তে আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, কোনটাই গ্রহণ করা হলো না। রাত চলে গেল, সকাল হয়েছে, আরেকজন সাহাবী দৌড়াতে চলে এসেছে। আল্লাহ রাসূলকে এসে বলছে, হুজুর জানেন আমি একটা স্বপ্ন দেখেছি। বলে কি স্বপ্ন? বলে এই যে দেখেন এই যে বাক্যগুলো, এই বাক্যগুলো দিয়ে আমি যেন মসজিদের মিনারে আজান দিচ্ছি আর মানুষদেরকে নামাজের জন্য ডাকছি। মানে আপনারা যে ভাষায় আজান দেন ওই বাক্যগুলো স্বপ্নে দেখেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুরা লক্ষ্য করে দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবীদের মাঝে এই যে স্বপ্ন দেখেছেন সেই স্বপ্নের যে ব্যাখ্যা, সেই স্বপ্নের যে বাক্যগুলো সেগুলো তিনি গ্রহণ করেছেন বন্ধু আমার। কিন্তু কে হবে সেই মসজিদের মুয়াজ্জিন, প্রথম মুয়াজ্জিন? কে হবে সেই ইসলামের ইতিহাসের প্রথম মুয়াজ্জিন? কে সেই সৌভাগ্যবান ব্যক্তি? না জানি মসজিদ নববীর মধ্যে অসংখ্য সাহাবীর মাঝে আমার রাসূল কার নাম ঘোষণা করবেন সেজন্য সবাই রাসূলের মুখের দিকে, চেহারার দিকে তাকিয়ে আছেন। অসংখ্য সাহাবীর মধ্যে বন্ধু আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন যে মানুষটার নাম ঘোষণা করেছিলেন বন্ধু আমার, বলুন তো সেই মানুষের শরীরের রংটা ছিল ফর্সা না কালো? কি নাম? বংশীয় মর্যাদা ছিল না, টাকাও ছিল না, পয়সাও ছিল না, দিনারও ছিল না, দিরহামও ছিল না, কিন্তু অন্তরে আল্লাহর ভয় ছিল না? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু ভুল পথে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু ভুল পথে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যতই আসুক, ছলনার হাত ছানি যতই আসুক,
পেছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু ভুল পথে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। লিল্লাহে তাকবীর। ওদিক থেকে এবার নারায়ে তাকবীর। আমার বন্ধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য তার পবিত্র জবানে তিনি উল্লেখ করেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। হাসরের ময়দানে কোনো মানুষের চেহারা দেখা হবে না বন্ধু আমার, ফর্সা না, কালো, লম্বা না, খাটো, মোটা না, পাতলা, ধনী না, গরিব, কিছুই দেখা হবে না। যেটা দেখা হবে বন্ধু আমার সেটা হলো অন্তরে আল্লাহর ভয় ছিল না, ছিল না। এই জন্য আমরা ভয় করবো কাকে? জোরে বলি, কাকে ভয় করবো? মাথার চুলটা দেখে কি মনে হচ্ছে বিরাট কোহলি, মেসি না তো রোনাল্ডোর ভাতিজা নাকি? মনে হচ্ছে না? এরকম হচ্ছে না? এরা কিছু বলে হচ্ছে না, হচ্ছে না। আগে দেখতেন কেমন করে, এখন আবার দেখছি পাখির বাসা করে একেবারে মুসলমানের ছেলেরা তাও কাটছে। একটা কথা বলি, মুসলমান যুবক আবার ভাই বলে সম্বোধন করছি আজকে, মুসলমান যুবক, রাসূলের আদর্শ তোমার মধ্যে রে। এজন্য শুভ নববর্ষ আলে তোমার মতো যুবকরা পর্যন্ত নতুন বছরের আনন্দ করার জন্য পিকনিকে পর্যন্ত যায়, যায় না? যায় না? ডিজে পর্যন্ত বাজায়, গান তাও বাজায়, বাজায় না গো? লক্ষ্য করে দেখুন বন্ধু আবার, আজকে যে ডিজে বাজিয়ে গান বাজিয়ে আল্লাহর জমিনকে কাঁপাচ্ছেন না, সময়ের ব্যবধান, যেদিনে জমিন আপনাকে কাঁপাবে সেদিন আপনার কোনো সাহায্যকারী থাকবে না। ইয়াউমুল লা বাইউন ফিহি ওয়ালা খুল্লা ওয়ালা শাফা। সেদিন কি করবেন? সেদিন আপনার কি হবে? মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। মুখে বলি রাসূলকে ভালোবাসি, কিন্তু অন্তরে আল্লাহর কোনো রাসূলের ভালোবাসা নেই নাকি? আমরা মুসলমান, আবেগী মুসলমান। আপনাদের মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বাবরি মসজিদ নির্মাণ হবে, আপনারা জানেন তো? মুর্শিদাবাদের মানুষ জানেন না? আমরা তোরা চুপ কর না রে বাপ। মুর্শিদাবাদের মুসলমান, আপনি জানেন বেলডাঙ্গায় বাবরি মসজিদ নির্মাণ হবে। আসলে আমাদের কোনো নেতা নেই যে আমাদের নেতারা পার্লামেন্টে, বিধানসভার ভেতরে গিয়ে আমাদের কথা বলবে, এরকম নেতা আছে? নেতার অভাব আছে না? নেই? আছে। এক নেতা শুধুমাত্র দল থেকে বেরিয়ে এসে বলেছেন, হুঙ্কার দিয়ে বাবরি মসজিদ করছি, করব। সেজন্য লাখ লাখ মুসলমান তাকে ভালোবাসা দিয়েছে, দিয়েছে না? দেয়নি? কিন্তু আমরা দেখতে পেলাম আবেগী মুসলমান, কেউ মাথায় ইট করে দৌড়াচ্ছে, কেউ আবার হাতে নিয়ে ইট নিয়ে দৌড়াচ্ছে, কেউ বেগে ইট নিয়ে দৌড়াচ্ছে, কেউ আবার ঠেলা গাড়িতে ইট নিয়ে দৌড়াচ্ছে। আবার নিজের গ্রামের মসজিদটা ভেঙে পড়ছে। বুঝতে পারছেন না কি বলছি? নিজের গ্রামের মসজিদে ফজরের নামাজে মাত্র 2 জন মুসাল্লি, আর বাবরি মসজিদ তৈরি করার জন্য দৌড়াচ্ছে। চিন্তা করে দেখুন, মানে অন্তরে আল্লাহর ভালোবাসাটাই শুধুমাত্র মুখে। আবেগ দিয়ে ইসলাম চলে না, বিবেক দিয়ে ইসলাম চলে না, ভালো করে মূল্যায়ন করুন। কারি ইয়াসিন একজন মানে প্রথম সারির বক্তা, নাম শুনেছেন তো নাকি? ওনার বাবা শওকত আলী সাহেব আমার শিক্ষক। তো আমি আর উনি হাওড়ার উলুবেড়িয়া প্রোগ্রামে যাচ্ছি। তো আমাকে বলছে, আব্দুল জব্বার, উলুবেড়িয়া স্টেশনের পাশে একটা ভালো চায়ের দোকান আছে, চলো চা খাবো। তা আমি নামলাম। চা খেতে খেতে আমাকে তখন হুজুর বলছেন যে এরা যে এই বছর কি করে আমাকে নিলাম আমি বুঝতে পারছি না। বলে হুজুর কেন? বলে গত বছর আমাকে যখন স্টেজে নিয়ে এসেছে ঠিক সেই সময় আমাকে সভাপতি সাহেব ঘোষণা করলো এখন শওকত সাহেবকে দেওয়া হবে যে যেখানে আছেন তাড়াতাড়ি করে চলে আসুন। 2.5 থেকে 3 হাজার বিশাল বড় মানুষের সমাগম, সবাই খাঁচা খাঁচ ভরে গেল। আমি আমার আসন ছেড়ে মাইক্রোফোনটা হাতে নিয়ে বসলাম। তো সভাপতি সাহেব আমাকে পিছনটা টেনে এখানে বসে দিয়েছেন, ভাই যেখানে আছেন আর কি। আমি জিজ্ঞেস করলাম ব্যাপার কি? বলে একটা কাওয়ালিওয়ালা এনেছে, একটা কাওয়ালি গাইবে, তারপরে আপনার পালা। কাওয়ালি দেখেননি? বিহারে যদি খালি জালসা করতে যেতে হয় কাটিহারের দিকে, মাথা খারাপ। স্টেজে এত মানুষ আর এত কাওয়ালিওয়ালা, আমরা বক্তারা ওদের চোখে মনে দেখতে পাই না, মানে এরকম ব্যাপার আর কি। তো কাওয়ালিওয়ালা মাইক্রোফোন নিয়ে তখন কাওয়ালি গাইতে শুরু করেছে, জিসকে সিরে মে ইশকে রাসূল নেহি উসকা ঈমান হে। যার অন্তরে রাসূলের ভালোবাসা নেই তার ঈমান নেই। কথাটা সত্য না মিথ্যা? কথা বলা সত্য না মিথ্যা? সত্য। রাসূলের ভালোবাসা না থাকলে ঈমান থাকবে না। তো লম্বা টানে বলছে তো এরকম করে, ভালো করে দেখুন এবার। जिसके सीने में इश्क रसूल नहीं उसका ईमान है। ভাই বসে আছেন না, আর হুজুর ওখানে বসে আছেন। তো এরকম করে আঙ্গুলটা যখন হুজুরের দিকে চলে যাচ্ছে, তো হুজুর তখন মনে মনে ভাবছেন 27 বছর ধরে মাদ্রাসায় বুখারি পড়াচ্ছি, আমার ঈমান নেই নাকি? মানে এরকম একটা ব্যাপার আর কি।
ঠিক সেই সময় কাওয়ালিওয়ালা কাওয়ালি গিয়ে পুরো ক্লান্ত হয়ে গেছে, অতক্ষণ এখানে বসেছে। তা হুজুর বলছে জীবনে তো কোনোদিন গজল বলি না আব্দুল জব্বার, 4 লাইন তা বানিয়ে দিলাম। মাইক্রোফোন হাতে পেয়ে নাহমাদু সাল্লে আলা টিট ফর টেট ওটা বাদ আগে বলে দি, না হলে তো মাল চলে যাবে। আগে বলতে শুরু করে দিলাম তখন, জিসকে সিরে মে ইশকে রসূল হোগা উসকা চেহারে সে পতা চলেগা, इंग्लैंड से आने वाला, दाढ़ी को मुंडाने वाला, फुल पैंट फुल शर्ट पहनने वाला, आशिक रसूल कैसे बनेगा। और माल बुझे गए যে আমাকে ঝাড়ছে, তখন বলছে हम खाना नहीं खाएगा, हम अभी चला जाएगा, हमारा बेइज्जती हो गया। তো বলতে যাচ্ছি বেটা তুমি আশিক রাসূল দেখাচ্ছ, মুখে দাড়ি নেই, সাপা চাট, ফুল প্যান্ট ফুল শার্ট, কানে কা হাইকোর্ট দেখাচ্ছ, মনে দেখো না কবরটা কি জিনিস, তারপরে তা বোঝা যাবে। চাচাকে বলছে নামাজ পড় না হে, তো চাচাও ফের বলছে নামাজ না পড়তে পারি, ইমান ঠিক আছে। এরকম চাচা আছে না নেই? আছে। আর রাসূলের হাদিস হচ্ছে লা দিন আলিম আল্লাহ সালাত আলাহু, যার কাছে নামাজ নেই তার কাছে দিন ধর্ম বলে কিচ্ছু থাকতে পারে না। বন্ধু আমার, আজকে দুনিয়ায় বলে আপনি হয়তো বেঁচে যাচ্ছেন, কিন্তু কবরে তো বাঁচতে পারবেন না। এসব আপনাদেরকে যে কথা বলছিলাম, ইসলাম পৃথিবীর মানুষকে শিক্ষা দিয়েছে সততার, নম্রতার, ভদ্রতার, মানবতার, মারপিটের শিক্ষা নয়, বরং প্রত্যেকটা মানুষকে সম্মান আর মর্যাদার উচ্চ শিখরে পৌঁছে দিয়েছে ইসলাম। জোরে বলি নারায়ে তাকবীর। থাকবেন এই সেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, কালো মানুষ। একদিন জিবরিল আকাশ থেকে নেমে এসেছেন, এসে আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করছেন, মুহাম্মদ আজকে মসজিদ নববীতে আজান হয়নি? তো বলছে হুজুর আজান তো হয়েছে। জিবরিল আজান তো হয়েছে? বলে না আজান হয়নি। বলে জিবরিল তুমি জানলে কেমন করে? আমার বন্ধুরা ঠিক সেই সময় জিবরিল আলাইহিস সালাম তিনি তখন বলতে শুরু করেছেন, হুজুর মসজিদ নববীর মধ্যে যখন আজান হয়, আমরা আকাশের ফেরেশতারা আকাশে থেকে মসজিদ নববীর আজান শুনতে পাই। আজকে মসজিদ নববীর আজান শুনতে পাই, নিজের জন্য আমরা মনে মনে ভাবলাম মসজিদ নববীতে মনে হয় আজান হয় রে। তার মানে কি আজান দেয়নি? আমার বন্ধুরা, তার সম্মান, তার মর্যাদা ইসলাম কত বাড়িয়ে দিয়েছে, বাড়াতে 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 বন্ধু আমার একেবারে জমিন থেকে আকাশ পর্যন্ত বাড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এই সেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোন একদিন বন্ধু আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে ডেকে বলতে শুরু করেছেন, বেলাল তুমি কি এমন আমল করো, আজকে যখন জান্নাতের মধ্যে প্রবেশ করেছিলাম আমি লক্ষ্য করে দেখলাম তোমার হেঁটে যাওয়ার জুতোর আওয়াজ আমার কানের মধ্যে আমি শুনতে পেয়েছি। বলো তো বেলাল কি আমল করো? বেলাল তখন বলতে আরম্ভ করেছেন, হুজুর আমি তো একজন হাবশী কৃতদাস মানুষ, আমার তো সেরকম কোনো আত্মমর্যাদা নেই, সেরকম কোনো আমার টাকা নেই, পয়সা নেই, দিনার নেই, দিরহাম নেই, তবে আমি ছোট্ট কয়েকটা আমল করি। তার মধ্যে একটা হলো আমি অজু করার পর অজুটা যখনই নষ্ট হয়ে যায়, পবিত্রতা অর্জন করার জন্য আমি তখনই অজু করে নেই। আর মসজিদের মধ্যে যখনই আমি প্রবেশ করি, মসজিদের হক 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়তে হয়, সেটা পড়ার চেষ্টা করি। এই ছোট্ট দুখানা আমল ছাড়া তো আমার সেরকম কোনো ভালো আমল মনে পড়ে না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি তখন বলতে আরম্ভ করেছেন, বেলাল শুনে নাও, তোমার কাছে হতে পারে এটা ছোট, তোমার কাছে হতে পারে এটা সামান্য, কিন্তু মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমার এই ছোট্ট আমলখানা এত বড় করে আল্লাহ কবুল করেছেন যে তোমার মতো একখানা কালো মানুষকে জান্নাতের মধ্যে আমার আগে আগে হাঁটার সুযোগ করে দিয়েছেন। বাবা যা একটা কালো মানুষ গো, যার বংশীয় মর্যাদা নেই, টাকাও নেই, পয়সাও নেই। কি বুঝতে পারলেন বন্ধু আমার? আপনাদের গাজীনগরের কোন একটা ছেলে মাদ্রাসায় পড়ে কিংবা আপনাদের গ্রামে ভালো শুদ্ধ করে আজান দিতে পারে, কিন্তু শরীরের রংটা হাড়ির মতো কালো। আজান যদি দিতে যা আপনারা মসজিদের মধ্যে ফর্সা মানুষেরা কি বলতে পারবে না বে কাইল ঠেয়া তুই কিনা আজান দিবে? বলা যাবে? বলা যাবে? বলতে পারবেন না। তার মানে ইসলাম একটা কালো মানুষকেও মূল্যায়ন করে। আমার বন্ধুরে জন্ডে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় মুয়াজ্জিন হিসেবে যাকে বেছে নিয়েছেন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা, দু চোখে দেখতে পান না। ইসলাম কালো মানুষকেও মূল্যায়ন করেছে, ইসলাম একখানা অন্ধ মানুষকে পর্যন্ত মর্যাদা দিয়েছে। এ হচ্ছে ইসলাম। আজকে এবার আপনাদেরকে একটা খালি ছোট্ট কথা বলছি, শিয়ালদা থেকে গুয়াহাটি যাবে 6:35 মিনিটে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ছাড়বে। তো শিয়ালদা থেকে স্বামী স্ত্রী দুজনে উঠেছে। আমার বন্ধুরা শান্তা কর্মকার আর তার স্বামী সুরজ কর্মকার দুজনে মিলে তারা উঠেছে। বুঝতে পেরেছি। আমার সময় কতক্ষণ আগে আমাকে জানছে কটা?
27টা, ঠিক আছে, তৈরি করে নিয়ে তো শান্তা কর্মকারকে এড়িয়ে তার স্বামী সুরজ কর্মকার তারা উঠেছেন। একটু থামতে হবে, হ্যাঁ। তো ট্রেনটা যখন বর্ধমান ক্রস করে বোলপুর শান্তিনিকেতন ঢুকবে, এমন সময় তার স্ত্রী বলছে মনে হয় আমার শরীরটা খুব খারাপ, স্বামী জানাবি মনে হয় বাঁচবো না। তো তার স্বামী বলছে হ্যাঁ পাগল, চিন্তা করো না, কিচ্ছু হবে না, সামনের স্টেশনে তোমার চিকিৎসা করাবো নামিয়ে। ট্রেনের মধ্যে অনেক হিন্দু ছিল, তার স্ত্রী যখন মৃত্যুর করে ঢলে পড়ছে স্বামীর এখানে বাহুতে মাথা দিয়ে, তারপরেও কেউ তার স্ত্রীকে একটু ধরতে আসেনি গো। কেন জানেন? তারা বোতল কুড়ায়, তারা একেবারে শুদ্ধ বর্ণের সেজর দেয়। ভারতবর্ষের হিন্দু ধর্মীয় বর্ণ প্রথাকে 4 ভাগে ভাগ করা হয়েছে। ক ভাগে? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। যারা ব্রাহ্মণ এদের ধারণা আমরা আমাদের প্রভুর মানে আমাদের দেবতার মুখ থেকে সৃষ্টি হয়েছে, এজন্য এরা হয় পণ্ডিত অথবা পুরোহিত। আর যারা ক্ষত্রিয় এদের ধারণা আমরা আমাদের দেবতার বাহু থেকে সৃষ্টি হয়েছি, এজন্য তারা স্বরাষ্ট্র মন্ত্রকের দায়িত্ব নেয়। আর যারা বৈশ্য এদের ধারণা আমরা আমাদের দেবতার উড়ুর রান থেকে সৃষ্টি হয়েছি, এজন্য তারা ব্যবসায়িক হয়, ব্যবসা করে এরা। আর যারা একেবারে নিম্ন বর্ণের যারা শুদ্ধ, এই 3 বর্ণের মানুষ মনে করে যে ওরা মুচি মেথর ডম সাতাল ঝাঙ্গর মানুষের পায়খানা সাফ করবে, ওদের ওটাই কাজ। এজন্য বন্ধু আমার কোনো হিন্দু হাত লাগায় রে। বলতে চাচ্ছি শুভেন্দু অধিকারী অনেক কষ্ট করে তার স্বামী তার স্ত্রী শান্তা কর্মকারকে বোলপুর শান্তিনিকেতন স্টেশনে যখন নামাচ্ছেন, বিশাল বড় একটা ইটের পালা দেখতে পাচ্ছিস, ওখানে তার স্ত্রীকে সুন্দর করে শুইয়ে রেখেছেন। মানুষটা চিৎকার করছে আমার স্ত্রীকে বাড়ি নিয়ে যাওয়া পর্যন্ত কেউ একটু সাহায্য করুন। কেউ সাহায্য করতে আসেনি। ওই হিন্দু মানে একেবারে নিম্ন বর্ণের হাত লাগালে আপনি অচ্ছুত হয়ে যেতেন, সেজন্য নাকি আপনার মান সম্মানটা চলে যেত নাকি? আজকে আপনারা যারা হিন্দু মুসলমানের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক নষ্ট করতে চান, তাহলে আপনাকে বলতে যাচ্ছি শুভেন্দু অধিকারীজি, একেবারে শুদ্ধ বা বৈশ্য বর্ণের কোনো মেয়েকে আপনার বাড়ির ছেলের বউ করে নিয়ে যান তো, নিয়ে যান, তারপরে বুঝবো যে আপনি হিন্দুদেরকে শক্তি সম্মান আর মর্যাদা দিতে পারেন। সম্ভব নয়। বলছিলাম বন্ধু আমার এবার ইসলামের একটা খালি ছোট্ট জিনিস দেখাচ্ছি। নদিয়া বলে একটা জেলা আছে, নাম শুনেছেন তো? নদিয়া বলে জেলা, নদিয়ার তেহট্টের সদরে একটা বিশাল বড় মসজিদ, ওখানে জুমার দিনে খুতবা চলছে, মসজিদের দায়িত্বপ্রাপ্ত ইমাম খুতবা দিচ্ছে। কিন্তু বাইরে বন্ধু আমার লক্ষ্য করে দেখছেন একজন বৃদ্ধ মানুষ, তার সাথে একজন মধ্যবয়স্ক যুবক ছিলেন। খুতবা শেষ করার পর, নামাজ শেষ করার পর মসজিদের ইমাম সাহেব বেরিয়ে আসার পর জিজ্ঞেস করলেন, কি রে তার আপনারা সারাটা ক্ষণ বাইরে দাঁড়িয়ে থাকলেন, নামাজ পড়লেন না কেন? তখন ইমাম সাহেবকে বলা হচ্ছে আমার নাম রাকেশ দাস, ওটা আমার চাচা, বয়স 62 বছর, একটা চোখ অপারেশন হয়েছে, আর একটা চোখ অপারেশন করতে হবে। আমি শুনেছিলাম আপনাদের এই মসজিদের মানুষ প্রাণ ভরে সহযোগিতা করে, সাহায্য করেন, এজন্যে আপনাদের কাছে ছুটে এসেছি, আপনাদের মসজিদের মানুষের কাছে। আমাদের অগাধ আস্থা আর বিশ্বাস আপনারা আমার চাচার অপারেশনের জন্যে যে যার মতো করে সহযোগিতা করবেন। আমার বন্ধুরা, মসজিদের ইমাম সাহেব বন্ধু আমার তার চাচা আর ভাতিজা দুজনকে হাতটা ধরে মসজিদের বারান্দায় বসালেন। যে যার মতো করে সহযোগিতা করেছেন তাদের দূর দূর করে কখনো দাঁড়িয়ে দেয়নি। এখন আপনাদেরকে বলতে যাচ্ছি, ভারতবর্ষের রাজধানী দিল্লির নুগ্গিকারে একটা মন্দির আছে বন্ধু আমার, হনুমান মন্দির। সেই মন্দিরে যখন প্রসাদ বিলি হচ্ছিল, মসজিদের বাইরে, মন্দিরের বাইরে প্রসাদ বিলি হচ্ছেন, এমন সময় পাশের গ্রামের এক মানসিক ভারসাম্যহীন যুবক ইয়াসির আহমদ, কি নাম বললাম? ইয়াসির আহমদ, মানসিক ভারসাম্যহীন মানে একটু খেপা টাইপের। যখন দেখছে প্রসাদ বিলি হচ্ছে, লাইনে দাঁড়িয়ে গিয়েছে। লাইনে দাঁড়িয়ে যাওয়ার পর হাতটা পেতেছে, প্রসাদ খেয়েছে। বন্ধু আমার কে যেন বলতে আরম্ভ করলো, ছেলেটাকে তো মুসলমান, গ্রামে দেখেছে তো মুসলমান। তাকে জিজ্ঞেস করলো তোমার নাম কি? বলে আমার নাম ইয়াসির আহমদ। এমনভাবে ভাবতে আরম্ভ করলো, আমাদের হনুমান মন্দিরের প্রসাদ যদি মুসলমান হয় কেন খাবে? মারতে 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 তাকে আধা মরা। কিছুক্ষণ পর বন্ধু আমার সেই ইয়াসির আহমদকে একেবারে পিটিয়ে তারা হত্যা করেছে। আজকে পশ্চিমবাংলার মাটিতে বিহার এবং পার্শ্ববর্তী আর যে সমস্ত জেলা আছে পশ্চিমবাংলা, যত মুসলমানেরা জালসা করে, আমার তো মনে হয় বেশিরভাগ জিলেপির দোকান আর মিষ্টির দোকান হিন্দুদের থাকে না? কোনোদিন কি বলেছেন এটা আমাদের ধর্মীয় একটা জালসা, তোমরা এখানে ব্যবসা করতে পারবে না? কোনদিন বলেছি? এই শিক্ষা ইসলাম কখনো দেয় না। বন্ধু আমার এটাই হচ্ছে ইসলামের সৌন্দর্য। আর আজকে আপনাদেরকে শোনাচ্ছি সুন্দর পরিবেশ বা সুন্দর আপনি
একটা দেশ বা একটা সমাজ কেমন করে পারবেন পাওয়ার জন্য কার আদর্শ মানবেন, এতক্ষণ পর্যন্ত ইসলামের সৌন্দর্যগুলো একটা 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 করে আপনাদেরকে দেখাচ্ছে। মানুষ তখনই মানুষ যখন সে তার মনুষ্যত্ব এবং মান সম্মান ধরে রাখতে পারে, তখনই সে মানুষ, তার আগে সে মানুষ নয়। আমি পাখির মতো উঠতে পারি না কারণ আমার ডানা নেই, কিন্তু প্লেন বাড়িয়ে পাখিকে পর্যন্ত পরাজিত করার ক্ষমতা আমার আছে। আছে না নেই? আমি চিতাবাঘের মতো দৌড়াতে পারি না, সেই দ্রুতগতি সম্পন্ন আল্লাহ আমাকে পা দেয়নি, কিন্তু তার থেকেও দ্রুতগতি সম্পন্ন যান তৈরি করে চিতাকে পর্যন্ত পরাজিত করার ক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছে। আমি মাছের মতো সাঁতার কাটতে পারি না, সে ক্ষমতা আমার নেই। মাছের মতো জলের গভীরে যেতে পারি না, সে ক্ষমতা আমার নেই, কিন্তু টাইটান নামক সাবমেরিন বাড়িয়ে মাছের থেকেও জলের গভীরে যাওয়ার ক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছে। এজন্যই মানুষ শ্রেষ্ঠ। এজন্যে কি? এজন্যই মানুষ শ্রেষ্ঠ। বন্ধু আমার, আজকের জালসা আপনারা জানেন বিশেষ একটা উদ্দেশ্য নিয়ে জালসা করা হয়েছে। তার আগে আমি আপনাদেরকে ছোট্ট করে একটা ভূমিকাতে কথা বলেছিলাম। পৃথিবীতে এসেছি একদম সবাই আমরা চলে যাব, থাকতে এসেছি না, আমরা সকলেই জানি মরবো। আচ্ছা, একজন কেউ হাত তুলবেন যে আমি চির অমর হয়ে পৃথিবীতে থাকতে এসেছি? কেউ আছেন গো? নেই। কেউ আছেন? কেউ নেই, কেউ বলতে পারবেন না। তার মানে সবাই মরবো। মরার জন্য কোনো বয়স লাগে না। আমি সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম, আপনারাও হয়তো জানেন, বাংলাদেশের ঢাকার বাইলিস্টোর স্কুল এবং কলেজে কিছুদিন আগে প্রশিক্ষণপ্রাপ্ত যুদ্ধ বিমান ভেঙে পড়ে, সেখানে অনেক বাচ্চা মারা গেছে, স্কুলের বাচ্চা। মনে পড়ছে আপনাদের? আবার বন্ধুরা, সেখানে একজন মা তার সন্তান হারার আত্মনাদ সুন্দর করে ব্যাখ্যা করছিলেন। তার ছোট্ট বাচ্চা জুনায়েদ শেখ, 4.5 বছর, ঢাকার বাইলিস্টোর স্কুলে বাচ্চাটাকে পড়াচ্ছে। সকাল তখন 6:30, তার বাচ্চাটাকে তৈরি করতে হবে। বাচ্চার কাছে গিয়ে বলছে, বেটা স্কুলে যেতে হবে, ওঠো। ছোট বাচ্চা যেমন বলে মা আজকে শরীরটা ভালো নেই, স্কুলে যাব না। তখন তার মা বলছে, বেটা লেখাপড়া যদি না করো সমাজ তোমাকে মূল্যায়ন করবে না, লেখাপড়া করতেই হবে বেটা, লেখাপড়া করতেই হবে। আজকে আমাদের যুবক ছেলেরা আছে না, এদের যদি টাকা থাকে আর যদি দেখে যে মানিব্যাগ বিক্রি হচ্ছে, তাহলে সব থেকে যেটা একেবারে ভালো চকচকে ঝকঝকে মানিব্যাগ সেটা কিনবে, দেখি যাতে মানুষ বুঝতে পারে যে একটা চকচকে ঝকঝকে মানিব্যাগ আছে। আমি বলি, যুবক ভাই আমার, তোমার কাছে 1000 টাকা থাকলে 1000 টাকা দিয়ে মানিব্যাগ কিনতে হবে না, 100 টাকা দিয়ে একটা মানিব্যাগ কেনো, আর 900 টাকা মানিব্যাগের মধ্যে ভরে রাখো, বিপদে কাজে আসতে পারে, বিপদে কাজে আসতে পারে। বলছিলাম যে কথা, ছোট্ট বাচ্চা বলছে, মা আজকে স্কুল যাব না। মা তখন বলছে, বেটা আজকে যদি তুমি স্কুলে যাও, তোমার বাবাকে বলবো দেশি মুরগির মাংস আনতে, সুন্দর করে কষা কষা করে রান্না করবো, আর যখন তুমি ফিরে আসবে খাওয়ার পর তোমাকে আমরা ফ্যামিলি পার্কে ঘোরাতে নিয়ে যাব। ছোট বাচ্চা মায়ের এই কথা শুনে তখন উঠে দাঁড়িয়ে বলছে, মা আমি রেডি। মা তখন ছোট্ট বাচ্চাকে প্রস্তুত করে গাড়ি আসলো, গাড়িতে করে তার বাচ্চাকে গাড়িতে উঠিয়ে দিয়েছে। ঢাকার সেই বাইলিস্টোর স্কুলে গাড়িটা প্রবেশ করলো। দুপুর তখন 1:05, দুপুর 1:05 প্রশিক্ষণপ্রাপ্ত যুদ্ধ বিমান সেই স্কুলের উপরে ভেঙে পড়ল। আমার বন্ধুরা, পাশের বাড়ির সেই সকিনা ভাবি তখন এসে বলছে, জুনায়েদের মা শুনেছ? বলে কি? বলে তোমার বাচ্চাটা যে স্কুলে পড়ে সেই স্কুলে নাকি যুদ্ধ বিমান ভেঙে পড়েছে, দেখতে পাচ্ছ না গ্রামের মানুষগুলো চিৎকার করছে। আমি এ কথা শোনার সঙ্গে সঙ্গে আমার বুকের মধ্যে কেমন করে একটা মনে হচ্ছে যেন ধ্বনি বেজে উঠলো। আমি তখন ঘরের মধ্যে প্রবেশ করার পর টেলিভিশনের ভলিউমটা অন করলাম, চ্যানেলটা খুললাম, তারপরে দেখতে পাচ্ছি আমার বাচ্চা জুনায়েদ শেখ যে স্কুলে পড়ে সেই স্কুলেই সেই বিমানটা ভেঙে পড়েছে। আমি দেখতে পাচ্ছিলাম সেই দিন অসংখ্য বাচ্চা তারা একেবারে জ্বলে পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। কে জ্বলতে জ্বলতে ততক্ষণ শেষ। আমি চেয়ে আছি টেলিভিশনের পর্দা, আমার ছোট্ট বাচ্চা, আমার একমাত্র আদরের সন্তান জুনায়েদ শেখকে যদি দেখতে পাই। ক্ষণিকের মধ্যে তখন দেখতে পেলাম আমার ছোট্ট জুনায়েদ, 4.5 বছরের আমার একমাত্র ছেলে। জুনায়েদ যে কাপড়টা, যে স্কুলের পোশাকটা পরিয়ে আমি তাকে পাঠিয়েছিলাম, সেই পোশাকের মধ্যে আগুন লেগেছে। আর আমার বাচ্চাটা আমাকে ডাকছে, মা মা তুমি কোথায়, আমাকে বাঁচাও, মা তুমি আমাকে বাঁচাও। আমি নীরব দর্শক হয়ে আমার বাচ্চার দিকে তাকিয়েছিলাম, কারণ কোনো উপায় ছিল না। মন তো করছিল টেলিভিশনের ভেতরে হাতটা ভরে আমার ছোট্ট জুনায়েদকে টেনে বের করব, কিন্তু উপায় ছিল না। আমি নীরব দর্শক হয়ে আমার বাচ্চার মৃত্যু পর্যন্ত তাকিয়ে থাকলাম। কিছুক্ষণ পর্যন্ত আমার বাচ্চা চলতে 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 এক সময় মুখ থুবড়ে পড়ে গেল। আমি আর আমার স্বামী যখন স্কুলে পৌঁছালাম, ততক্ষণে আমার ছোট্ট জুনায়েদ আল্লাহর কাছে চলে গেছে। তার মা তখন আক্ষেপ করে বলছে, আমার ছোট্ট জুনায়েদের কথা শুনে আমি যদি তাকে স্কুলে না পাঠাতাম, তাহলে মনে আমার ছোট্ট জুনায়েদ আজকে বেঁচে থাকতো। কিন্তু ছোট্ট জুনায়েদের কথা না শুনে আমি জোর করে পাঠিয়েছিলি বলে হয়তো আমার ছোট্ট জুনায়েদ আজকে চলে গেল। আচ্ছা, এরকম হয় না?
যে বাবা বেঁচে আছে, বাবা নিজের ছেলেকে কবরে রাখছে, আর বাবু কবরের উপরে আর ছেলেকে কবরের নিচে রেখে দিচ্ছে, এরকম হয় না? হয় না গো? হয়। মানে কে যে কখন চলে যাব বলতে পারবো না। এজন্য বন্ধু আমার, আজকে আল্লাহর ঘর মসজিদ নির্মাণ হবে। আপনারা ফের নামও দিয়েছেন কত সুন্দর গো, বাইতুল মুকাদ্দাস, মুসলমানদের প্রথম কিবলা। আমার বন্ধুরা, অতএব এই মসজিদ নির্মাণ করার জন্যে ওটা পরে হবে। ওটা যদি মনে করেন বেলডাঙ্গার মসজিদটা ওটা পরে হবে, এটার কাজটা আগে হওয়া দরকার, তাই তো নাকি? এটা মন করুন বন্ধু আমার। এজন্য যারা এখানে বসে আছেন, মায়ের সুসন্তান, ছেলের বীর সন্তান, মা চলে গেছে, বাবা চলে গেছে, কেউ আছেন এরকম করে মানুষ, 5টা করে 1000 টাকা, 10টা করে 1000 টাকা, 1টা করে 1000 টাকা যারা দিতে পারবেন একটু চটচট করে আসবেন। 1000 করে 30 জন। আমি এটা জানি যে আল্লাহ কবুল করবেন, কিন্তু আপনাদের মধ্যে আল্লাহ কবুল করবেন, কাকে করবেন জানি না। সুরতাল করে আপনাদেরকে ধমক টমক দিয়ে এটা ওটা করে যদি চাই, যদি আপনারা দেন তাহলে লাভ কি হলো? আল্লাহর জন্যে দেবেন। কি আছেন? 1000-এর 30টা হোক তো বিসমিল্লাহ করুন একজন। কে আছেন? 1000-এর ভাই চোখ বন্ধ হলেই সব শেষ। মরার পরে পরে 3টে জিনিস শেষ: নাম শেষ, পরিচয় শেষ, মালিকানা শেষ। নাম শেষ, পরিচয় শেষ, মালিকানা শেষ। মরার পরে পরেই লাশ শব্দ ব্যবহার করা হবে। কেউ নাম বলবে না, কেউ পরিচয় জানতে চাইবে না, কেউ নাম বলবে না, কেউ পরিচয় জানতে চাইবে না। মরার সঙ্গে সঙ্গে লাশ। মালিকানা শেষ, বাড়ির মালিকানা শেষ, গাড়ির মালিকানা শেষ, সম্পদের মালিকানা শেষ, টাকার মালিকানা শেষ, যা কিছু ছিল সব কিছু শেষ। কেউ আছে 5000, 10,000 যারা দিতে পারবেন আপনারা আসুন। 1000 টাকা। আমার ভাইজানের নাম কি? বেনামিতে। বেনামিতে একজন হয়েছেন ভাই। যারা বেশি দিতে পারবেন 5-10 আপনারা দিন। আমি দেখছিলাম মসজিদের অনেক কাজ বাকি আছে, রাস্তাটাও করতে বাকি আছে। ভাই আমার একটু আল্লাহর দিনের জন্য এগিয়ে আসুন। শোনা আমার চোখ বুঝিলে দুনিয়ার নয় তো তুমি কেউ যে আর। হায় রে মানুষ আঁকড়ে মানুষ খরচ মিছে অহংকার। চোখ বুঝিলে এই দুনিয়ার নয় তো তুমি কেউ যে আর। হায় রে মানুষ আঁকড়ে মানুষ খরচ মিছে অহংকার। দম ফুরাইলে সবই পর, জুটবে না আর দালান ঘর। দম ফুরাইলে সবই পর, জুটবে না আর দালান ঘর। মরিচিকার ঘোরে পিছু করছ যে ভুল বারে বার। বাঁশের ছাউনি পচার আগে পচে যাবে লাশ তোমার। বাঁশের ছাউনি পচার আগে পচে যাবে লাশ তোমার। যে ক্ষমতার বড়াই করো কাজে তোমার আসবে না। এই যে সাদের দেহ খানাও নিজের বলে চলবে না। যে ক্ষমতার বড়াই করো কাজে তোমার আসবে না। এই যে সাদের দেহ খানাও নিজের বলে চলবে না। আজরাইল তো ডাকছে তোমায়, নাহিরে উপায় পালাবার। বাঁশের ছাউনি পচার আগে পচে যাবে লাশ তোমার। বাঁশের ছাউনি পচার আগে পচে যাবে লাশ তোমার। 500 কেন গো? 1000 করে চাই। আচ্ছা এটা আপনার ভাই আমার। 1000, 5000, 10,000 বেশি পার্টি নেই গো। মুর্শিদাবাদের মানুষ খুব উদার হয়, কত জায়গায় দেখেছি, কিন্তু আপনারা এরকম কেন করছেন? একটু আসুন চটচট করে। টাকার গরমে ঘন তোমার পা পড়ে না মাটিতে। মুখে শুধু আমি আমি তুমি প্রথম সারিতে। টাকার গরমে ঘন তোমার পা পড়ে না মাটিতে। মুখে শুধু আমি আমি তুমি প্রথম সারিতে। অপর ভাইকে ভাবছো দিচু বুকে পুষে হায়াদার। বাঁশের ছাউনি পচার আগে পচে যাবে লাশ তোমার। বাঁশের ছাউনি পচার আগে পচে যাবে লাশ তোমার। ভাই একটু আসুন। নিজের বাড়িটা সুন্দর করে সাজিয়েছেন, পরকালের বাড়িটা একটু সাজান না। আপনার বাড়িটা কত সুন্দর করে সাজালেন, ঘরটা কত সুন্দর করে সাজিয়েছেন। আজকে মরার পর যে কবরটা, সেই কবরটাকে একটু সাজান না গো। একটু হাত তুলুন, যুবক ছেলেরা 1000 করে দেবেন। মা খালা যারা আছেন আপনাদেরকে অনুরোধ করছি, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। মা খালা আমার, আল্লাহ আপনাদেরকে অনেক সম্মান দিয়েছে। এজন্যে আল্লাহ আপনাদেরকে, আল্লাহ রসুল আপনাদেরকে ঘরের রানী বলে সম্বোধন করেছেন। এজন্য মা খালা যারা
আপনাদেরকে অনুরোধ বিনয় করছি, মাসে অন্তত 1000 পাচ্ছেন, 12 মাসে 12,000 টাকা, 1000 টাকা অন্তত দেওয়ার চেষ্টা করুন আল্লাহর ঘরের জন্যে। অনেক মা খালা এসেছেন, যদি 1000 টাকা করে দেন তাহলেই হবে। ভাই আপনারা মনটা শক্ত করে বসে আছেন কেন গো? উঠুন না শোনা, আমার পিছনে যারা বসে আছেন 1000 করে চেয়েছি, বেশি চেয়ে ফেললাম। কি নাম ভাই? বেনামিতে 1000 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। ভাইজান আমার 1000 করে। মোটা পাটি নেই নাকি? সব দিয়ে দিয়েছেন, এই কালেকশন হয়ে গেছে। তাহলে তো এরকম হওয়ার কথা নয়। ভাই আমার একটু আসুন, আল্লাহ দিনের জন্যে আমরা সবাই বিশ্বাস করি মরব। আচ্ছা, বেনামিতে একজন দিয়েছেন, কত এটা? এইটি হয়ে গেছে নাকি? এটা কি নুকুমুদ্দিন? 200 টাকা। আবদুল্লাহ ভাই আবার দিয়েছেন 200 টাকা। বেনামিতে আরেকজন দিয়েছেন 120 টাকা। ইমাম নানানির জন্য দিয়েছেন 1000 টাকা। মিঠু মৃত্যু ডাক্তার সুলতানের ছিল নাকি? উনি এটা কত? 9000। তো উনি আছেন এখানে? সে 1000 টাকা কম থেকে গেল যে 9000 টাকা উনি দিয়েছেন। আরেকজন দিয়েছেন বেনামিতে 700 টাকা। বেনামিতে আরেকজন দিয়েছেন 500। উজির ভাই আমার দিয়েছেন 1000 টাকা। লুৎফুল ভাই দিয়েছেন 1000। বেনামিতে আরেকজন 50, আরেকজন দিয়েছেন 50। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। ভাই আমার আর কেউ আছেন দেওয়ার মতো? 1000 চেয়েছি, বেশি চাই রে আপনার সম্পদ থেকে। আল্লাহ অনেক ভালো রেখেছে, এখন মাটির বাড়ি নেই গো, সব দেখতে পাচ্ছেন কত সুন্দর বাড়ি আপনারা নির্মাণ করেছেন। একটু মনটা উদার করুন, 1000 করে। মোটা পাটি যারা আছেন 5000, 10,000 দিতে পারবেন তারা একটু আসুন। ভাই আমার আজকে যে মুসলমানদের উপরে বিশাল বড় একটা বিপদ নেমে আসছে, সেটা থেকে বাঁচার জন্যে কোনো একটা জায়গায় গিয়ে আমাদেরকে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। সেই জায়গাটা মসজিদ। সেই মসজিদটা যদি আমরা নির্মাণ না করি তাহলে